ব্রেকিং নিউজ দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যমুনা ভবন থেকে আজ এসেছে সেই বড় ঘোষণা। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে আজ থেকেই কার্যকর হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং চালু হচ্ছে ১৪ গ্রেডের এক নতুন কাঠামো, যা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থার জন্য এক বড় মোড় ঘোরানোর সিদ্ধান্ত। কারণ আমরা সবাই জানি, সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত, মাঠ পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত। প্রতিটি জায়গায় তারাই রাষ্ট্রযন্ত্রকে সচল রাখেন, কিন্তু বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা ব্যয়ের চাপে সরকারি চাকরিজীবীদের বাস্তব জীবন হয়ে উঠেছিল কঠিন। অনেকেই নির্বে কষ্ট করেছেন, অনেকেই ঋণের চাপে ডুবেছেন, অনেকেই স্বপ্নকে ছোট করেছেন, কেউ সন্তানের কোচিং বন্ধ করেছেন, কেউ চিকিৎসা পেছাচ্ছেন, কেউ শেষ সপ্তাহে বাজার করতে ভয় পাচ্ছেন। এমন বাস্তবতার মধ্যেই আজকের এই ঘোষণাকে বলা হচ্ছে স্বস্তির ঘোষণা। যমুনা ভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের অভিজ্ঞ প্রতিনিধিরা এবং জাতীয় বেতন কমিশনের সদস্যরা নতুন কাঠামোর প্রতিটি শর্ত গভীরভাবে পর্যালোচনা করেন এবং দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত নেন যে এটি এখনই বাস্তবায়ন করা হবে। আর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি সম্পূর্ণ পুনর্গঠন। কারণ আগের কাঠামোতে গ্রেড জটিলতা ছিল, বেতন ব্যবধান ছিল, পদোন্নতি সংকট ছিল এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা নিজেদের অবহেলিত মনে করতেন। এবার ১৪ গ্রেডের নতুন কাঠামো এনে সেই জটিলতাকে কমানো হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে ১:৩ নীতি অনুসরণ করা হয়েছে। ফলে বৈষম্য কমবে, মনোবল বাড়বে এবং কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা কিছুটা হলেও প্রশমিত হবে। আর সবচেয়ে বড় ঘোষণা, সর্বনিম্ন বেসিক বেতন ৩৫,০০০ টাকা। এটি এমন একটি ল্যান্ডমার্ক সিদ্ধান্ত যার ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রথমবারের মতো প্রকৃত অর্থে সম্মানজনক বেতন কাঠামোর ভিতরে আসবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বেসিক বেতনই হলো সকল ভাতা ও সুযোগ সুবিধার মূল ভিত্তি। তাই বেসিক বাড়লে বাড়িভাড়া ভাতা থেকে শুরু করে অন্য অনেক সুবিধাই বাস্তবে কর্মচারীর হাতে বাড়তি স্বস্তি এনে দেয়। ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অফিসে কর্মচারীদের একে অপরকে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে। কেউ বলছেন দীর্ঘদিন পর বুক হালকা লাগছে, কেউ বলছেন পরিবারকে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবো, কেউ বলছেন সন্তানকে পড়াতে পারবো। এসব কথা শোনা মানেই বোঝা যায় এই সিদ্ধান্ত দেশের ভিতরকার বাস্তব জীবনকে ছুঁয়ে গেছে। তবে প্রশাসনিক বিশেষজ্ঞরা বলেছেন, এটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, দ্রুত গ্যাজেট প্রকাশ হয়, বেতন গণনা স্বচ্ছ থাকে এবং কোনো দপ্তরে জটিলতা বা হয়রানি না হয়, তাহলে এই বেতন স্কেল সরকারের জন্য ইতিহাসের বড় অর্জন হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধি বাজারে অর্থনীতির গতি বাড়াবে, ব্যবসা বাণিজ্যে চাহিদা বাড়বে, স্থানীয় বাজার চাঙ্গা হবে। তবে একই সাথে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সিন্ডিকেট যাতে সুযোগ না পায়, সেজন্য বাজার মনিটরিং আরও শক্তিশালী করতে হবে। নইলে বেতন বাড়লেও খরচ বেড়ে সুফল কমে যাবে। সব মিলিয়ে আজ যমুনা ভবন থেকে ঘোষিত নবম জাতীয় বেতন স্কেল একটি নতুন যুগের সূচনা। ১৪ গ্রেডের কাঠামো, ১:৩ নীতি এবং ৩৫,০০০ টাকা সর্বনিম্ন বেসিক, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে আসতে চলেছে এক নতুন গতি। আর এই গতির সবচেয়ে বড় লাভ হবে জনগণের। কারণ একটি সন্তুষ্ট প্রশাসন মানেই দ্রুত সেবা, উন্নত ব্যবস্থাপনা এবং শক্তিশালী রাষ্ট্র।